আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসি। বাঙালিদের বাড়ি সাধারণত সবারই বাড়িতে রান্না হয়, তো আমরা কিছু ইউনিক করবার চেষ্টা করবো। তো চলো তোমাকেও দেখাই। আর রেসিপিটা হচ্ছে ডিমা রেসিপি। তো চলো আমরা কিছু ইউনিক করবার চেষ্টা করবো, তো তোমাকেও দেখাবো, চলো। তো বন্ধুরা, আমার কিন্তু অলরেডি জল গরম হয়ে গেলে, তো আমরা এখন ডিমা আর আলুটা সিদ্ধ করে নিব। বন্ধুরা তোমাদের এখন দেখাবেন, আমরা এখন পেঁয়াজ কাটবো। বন্ধুরা তোমাদের দেখাবেন, আমার কিন্তু অলরেডি পেঁয়াজ কাটা শেষ। তো বন্ধুগুলা, আমার কিন্তু অলরেডি ডিমগুলা সিদ্ধ হয়ে গেলে, আর আলুলা এখনো সিদ্ধ হয়নি। আলুলা সিদ্ধ হইতে অল্প দেরি লাগবে, তো আমরা এখন আগে ডিমগুলা উঠাই নেবো, তারপরে অল্প আলুগুলা সিদ্ধ করে না, তারপর নামাই নেবো। আমরা কিছুক্ষণ আরও আলুগুলা সিজাই নিব, তার আগে আমরা ডিমার খোসাগুলা ছিলাই নিব। তো চলো। বন্ধুরা দেখো, আমরা ইউনিকভাবে কাটে নেব ডিমালা। এই টাইপের পিস করে কাটলে মশলাগুলা আর কি ভিতর ঢুকে। তো ফাইনালি বন্ধুরা, আমার কিন্তু ডিমা কাটা কমপ্লিট। এখনকার আমরা মশলা দিয়ে মাখিয়ে নিব ওইগুলো। তো সবার প্রথম আমরা হলুদ গুঁড়া দিয়ে দিব, তারপর নুন দিনে আমরা ভালো করে মাখিয়ে নিব ওইগুলো। তো বন্ধুরা, আমার কিন্তু ডিম মাখা কমপ্লিট। এখনকার আমরা ভাজি নিব ডিমগুলা। তো বন্ধুরা, আমার কিন্তু ফাইনালি ডিমাগুলা ভাজা হয়ে গেলে, তো আমরা এখনকার উঠাই নিব এক এক করি। বন্ধুরা, আমরা ডিমা রেসিপি বানানোর জন্য সর্বপ্রথম পেঁয়াজগুলো ভাজি নিব। মিট মশলা। তো বন্ধুরা, আমরা এখন মিট মশলা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমরা এখন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখা পান, আলুখন কিন্তু আমরা একদম লাল লাল করে ভাজি নেই, তেলও ছাড়ি দেওয়া, বেশ কত সুন্দর দেখো।
এখনকার আমরা দিয়ে দেবো জল। বন্ধুরা আমার কিন্তু হয়ে গেলে সব কিছু, এখনকার আমরা ডিমাগুলা দিব আর কিছুক্ষণ নাড়াই ছাড়াই তারপর নামাই নিব। তো বন্ধুরা আমার কিন্তু হয়ে গেলে একদম ডিম রান্না কমপ্লিট। তো আমরা এখন নামাই নিব। সেই সুন্দর হয় খাবারটা, তোমরা চাইলে বাড়িতে বানিয়ে নিতে পারেন। খুব দাঁড়ান তো। কেন মায়া? তো বন্ধুরা আজকের রেসিপি কিন্তু সে হইল, চাইলে তোমরা বাড়ি ট্রাই করবা পারেন। তো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন।